কেউ নতুন বাজার মাদ্রাসা রোড। আমি এনে থাকি। নুরু নামের এক লোক আমার লগে খুব খারাপ প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হতে আমার লগে খুব যাই ঝামেলা করে। রাস্তাতে যে কোনো সময় হুমকি দামকি, রাস্তাতে নিয়ে আমার আটকা, আমার এই করবো সেই করবো, মাইরা লাইবো, ধরে নিবো গা, মাইরা হ্যাঁ আমার গোপন করে লাইবো, আমার কি কোনো বাপ আছে নাকি দেখবো, বা কোনো লোক আছে আমার ফিরানোর মতো। এটি সবসময় ওই বইলা আজকে দীর্ঘদিন ধরে আমার খুব ঝামেলা করতেছে। তাহলে এই ঝামেলার পর আমি একটা অভিযোগ দিই থানাতে অভিযোগ দেওয়ার পরে আমার একটা বোনের সংসারও নষ্ট হয়ে যেতেছে ওর কারণে। পরে গেছে এই জায়গায় অভিযোগ দেওয়ার পরে পুলিশ গেছে, পুলিশের সামনে আমার দারোগার সামনে আমার মারতেছে, সবার সামনে। নুরু আমারে লাঠি লইছে পিটাইবো, দারোগা শাইন দারোগা ছিল ওনার সামনে পিটাইবো। উনি বাবার ব্যবসা করে। পরে উনি বিএনপির নেতা নাকি, বলে যে আমি বিএনপির নেতা, আমার উপরে একটা কি করব, আর কেউ করার মতো কোনো অপশন নাই, কারণ আমার পুলিশ না ওসি যাও নাকি ওরে কিছু করতে পারতো না। এরই বলে আমার লগে খুব ইয়া করতেছে, ঝামেলা করতেছে। তারপর আমি চুপচাপ ছিলাম। হঠাৎ করে ওই দিন মনে করেন এই জাহেরা কি করছে রুমের ভিতরে, ওই যে আমার ওরে দেখে আমি যা দরকার মনে করেন যে বাড়িওয়ালা নামাজে ছিল, আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গেছি। ওয়াশরুমে ঢোকার কারণে ওই আমার জাহেরা রুমের ভিতরে না পায়া ওই যা সরাসরি আমার খালি রুমে ঢুকছে। ঢুকে হেরা আমার ঘরে থেকে আমার ফোন নিয়ে, আমার চেন টাকা যা ছিল এই খালি রুমে ঢুকে হেরা আমার সবকিছু নিয়ে নিচ্ছে। নিয়ে পরে গেছে, চলে যাইতেছে। পরে আমি বলছি, বলার পরে ওই আমার মোটরসাইকেল থেকে নামে আসে আবার মারার লেগে। ও আমার মারবো, লোকজন দেখছে। লোকজন দেখার পরে ওই মোটরসাইকেল নিয়ে চলে গেছে। পরে আমি থানাতে আসছি, থানাতে এসে একটা অভিযোগ দিচ্ছি। ওই বিএনপির নেতা নুরু এখন বলতেছে যে আমি যদি এই জায়গায় থাকতে হয় তাহলে ওর কুপ্রস্তাব সহকারে আমার থাকতে হইব, আর যদি না থাকি, ওর কথা না মানি, তাহলে আমার থাকতে দিব না। তার কুপ্রস্তাবে যদি আপনি রাজি থাকেন তাহলে এলাকায় হ্যাঁ থাকতে দিব, আমার জিনিসগুলি ফেরত দিব। আমি এই জিনিসগুলি ফেরত নাইলে পাইতাম না, ওর কথা যদি আমি না শুনি। এই কত বছর যাবত এই এলাকায় থাকেন? আজকে প্রায় 10 বছর ধরে। এখন কি বলে উনি? উনি এটাই বলতেছে, যদি আমার কথা তুমি রাজি হও তাহলে তোমার জিনিসও পাবা, তুমি এলাকায় থাকতেও পারবা। আর যদি তুমি না ইয়া করো, আমার কথা না মানো, তাহলে তুমি এলাকায় থাকতেও পারবা না, আর তোমার এই এলাকায় থাকতেও দিতাম না। তোমার যে কোনো মুহূর্তে আমি মাইরা লাইতে পারি। আপনার নামে একটা অভিযোগ হয়েছে থানায়, নূপুর নামের এক মহিলার আপনি যে হত্যা করেন। নূপুর না নাম হইলো রুনা, কি জানি নাম, রুনা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ রুনা, এই বিষয়টা কি বলেন তো? এই বিষয়টা হইলো তারে আমি একটা ফোন এনে দিছিলাম। এই আপনার আছে না ওই যে ওয়ালটন কোম্পানি, আমাদের এই আইনল কমিশনারের ছোট ভাই ফজলু তার দোকান থেকে আইনা দিছি। পরে মোবাইলের কিস্তি কিন্তু মোট 3টা। প্রথম 4-5-6 হাজার টাকা জমা দিব লাগে, পরে মনে করেন আর 2 কিস্তি দিলে শেষ। 19,000 না কত টাকা, 6,000 টাকা দান ছিল। আচ্ছা আইনা পরে আরেকটা কিস্তি দিছে। আরেকটা কিস্তি দেওয়ার পর এই পর্যন্ত 7 মাস শেয়ার কিস্তি দিলে না। আপনার বাসায় ভাড়া থাকে? না আমার পাশের বাসায় থাকে। আপনার খুব পরিচিত উনি? পরিচিত বলতে ওর ফ্যামিলি তো আপদ বিপদ পড়লে আমার ফোন দেয়, কত বিচার সালিশ মনে করেন এই যে এইগুলো সব আমি করি আর কি। সালিশ বলতে আপনি কি নেতা? নেতা বলতে আমি এই পৌর 6 নং ওয়ার্ড বিএনপি সদস্য। পৌর 6 নং বিএনপি আর কি ওয়ার্ড বিএনপি সদস্য। ওয়ার্ড বিএনপি সদস্য। আপনার কি এমনি মুদির দোকান আছে? হ্যাঁ মুদির দোকান আছে। যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওইখানে মুদির দোকানে মাদক বিক্রি করতেছেন, ওই ভিডিওটা 4 বছর আগে 4 বছর আগে বেচতেন, এখন বেচেন না? এটা হলো এই ওসি সাহেব আছে, এই ওসি সাহেব জানে, বিল্লাল ব্যাপারে সালিশ করছে, জানে, সবাই জানে গাজীপুরে। ওই ভিডিওটা তো আর ফেক না, ওইটা তো মাদক বিক্রি, এটা তো স্পষ্ট। এটা 4 বছর আগের। এটা মনে করেন এটা আমার জুলাইতে আমার জীবনে শেষ করে দিচ্ছে। এটার হিসাবে লীলা দিছি, এখন যা করতে পারে এটা দিয়া, বুঝছেন না? এটা খেসারও তোমার দিতে জীবনই শেষ। আপনার মতো আরো 20টা সাংবাদিক আমার ফোন দিচ্ছে। না ওইটা ফেক নাকি আমি জানবা চাইতেছি, ওইটা কি ভিডিওটা ফেক? ওই ভিডিও এটা আমি বলতে পারি না, এটা আমার ব্যাকমেল করা হয়েছে। আমি ওই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই না। ওইটা ভিডিও আমরা পাইছি, ওইটা আমরা দেখছি, সমস্যা নেই। ভিডিওতে স্পষ্ট আপনি আছেন। এখন আমি যেটা আপনার প্রশ্ন করছি সেটা হলো ওই যে এই রুনা নামের যে মেয়েটা, তার থানায় একটা অভিযোগ দিয়েছে, তারে আপনি
কুপ্রস্তাব দেন এবং উত্ত্যক্ত করেন, তার কুপ্রস্তাবে রাজি না হলে এলাকায় থাকতে পারবেন না, এরকম ধরনের ভয় ভীতি হুমকি দেন এবং তার আচ্ছা। ফোনটা আপনি নিয়ে নিছেন। আর আচ্ছা। ফোনের বিষয়টা বললেন আপনি যে ফোনটা আপনি তার কিস্তিতে নিয়ে দিবেন। আচ্ছা। ঠিক আছে, সমস্যা আল্লাহ নেই, শুনেন। কিস্তি নিয়ে দিলে কিস্তি উনি দিবে। আচ্ছা শুনেন, 7 মাস ধরে সে আর টাকা দেয় না। না দেওয়ার পর যখন বাসা চেঞ্জ করে তখন আমি বলছি, রুনা তুমি তো বাসা চেঞ্জ করছো, ওই টাকাটা কি করবা? পরে কইছে ভাই আমি 10 তারিখ দিয়ে দিমু। এই 10 তারিখ আজকে 4 মাস। এই 4 মাসের ভিতরে আমিও তারে ফোন দিই না, আর হেও ফোন দেয় না। পরে আমি মনে হচ্ছি যে তো ফজল ভাই আছে, সে যদি তার কাছ থেকে কিস্তি নিতে পারে তো আমার সাথে তার যোগাযোগের দরকার নাই, না, বুঝলেন না? আর আচ্ছা। আপনি ফোনটা কি ওই দোকানে ফেরত দিয়ে দিছেন? হ্যাঁ, দোকানে অল্টন রুমে উত্তক্তের বিষয়টা যদি একটু বলতেন, যে তারা যে আপনি কুপ্রস্তাব দেন, উত্তক্ত করেন, এই বিষয়টা যদি একটু বলতেন। এইসব ব্যাপার আমার আপনি জিজ্ঞেস করবেন না। কেন জানেন? বলেন। তার সাথে আমার 4 মাস 5 মাসের তারে কোন একটা প্রমাণ দিতে, মানে যে তারে আমি বলছি হুম। যে তুমি আমার লগে দেখা করো, মানে এই প্রস্তাব কেন কোন যে এই প্রমাণ দিত, খালি এইটুকুই, আর কিছু দরকার নেই, বুঝছেন? যে তারে যদি আমি কোনোদিন বলে থাকি যে তুমি আমার লগে মুখান দেয়া হরো, তারপরও এনে যদি শুনাইতে পারে তারপরও আমি দোষী, আর যদি এনেও না শুনাইতে পারে তারপরে দোষী না ভাই, কি ঠিক আছে? না, ঠিক আছে, তাহলে আপনি বলতে চাইতেছেন যে তারে কুপ্রস্তাব দেওয়ার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এবং তার একটা ফোন নিয়ে দিয়েছিলেন, সেই ঘটনাকে কেন্দ্র করেই উনি আপনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। এটা করা রুনা নামের একটা ভদ্র মহিলা গার্মেন্টস শ্রমিক, উনি একটা অভিযোগ দিছিল ওই যে আপনার নুরু, একজন মাদক ব্যবসায়ী নুরুর নামে, বুঝছেন, ওনাকে উত্ত্যক্ত করে। এই বিষয়টায় আপনার কাছে কি কোনো অভিযোগ পাইছিলেন নাকি? বাড়ি কোথায়? এটা কেওয়া কেওয়া নতুন বাজার। রুনা, হ্যাঁ পাইছিলাম ভাই। ওটার পরে সর্বশেষ আপডেট একটু জানতে চাইছিলাম আর কি। সদন থেকে ছিলাম তো ভাই, হ্যাঁ যে দেখলাম মোবাইল নিয়ে একটা বিরোধ আর কি। হ্যাঁ পরে ওই দোকানে বললাম ভাই তার মোবাইল নিতে জন্য বলতেছে মোবাইলটা ওয়ালটা হচ্ছে কিছুদিন নিয়ে দিয়েছিলাম। আর ওই যে মেয়েটাকে উত্ত্যক্ত করে, এই বিষয়টা কি জানছিলেন? উত্তপ্ত বলতে আমি ছেলে তো বাড়িতে পাইলে যায়, তোর নাম্বার ব্যবস্থা করে ফোন দিলাম ভাই, বুঝছেন? হুম। তো ভাই আসেন, তো সে কোন শুনে রাখলো দূরে আছে, তো তার ডিস্টার্ব করেন তো ভাই, বললো যে মোবাইল নিয়ে দিয়েছিলাম আবার কিনবা হ্যাঁ, দিয়ে দিয়েছে, বেশিরভাগ একটা কিস্তি পাঠিয়েছে 5,000 টাকা। বলেন যে আসলে কি পাইছেন আপনি এই ঘটনাতে? আমার বক্তব্য তখন থেকে ওই বাড়ির মালিক যায়, উনি আসছিল, মহিলা ছিল, না বললো যে আসছে ভাই, সে মোবাইল জোর করে ঘর থেকে নিয়ে গেছে। মহিলা তখন যে রুমে ছিল না, পরে ওর মহিলা সে রাস্তা থেকে আস্তে আস্তে মোবাইল দিয়ে যান, পরে এই নেবার নতুন হয়েছে একটু বার কেনারা বললো। তাহলে উত্ত্যক্ত বিষয়টা কি স্পষ্ট? তথ্যের বিষয়টা এটা ক্লিয়ার নামি। ঠিক আছে।